প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি জানতে চাই যে প্রবাসীর স্ত্রীদের যৌন চাহিদা স্বামী দেশে এসে তারপর মেটাতে পারবে কিনা, বা স্বামী দেশে আসলে তারপর কি যৌন চাহিদা মেটাতে পারবে। যদি এই বিষয়ে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, দেখুন, আমি জানি না আপনি কি কারণে এই প্রশ্নটি আমাকে করেছেন। আপনি যদি নির্বোধ হয়ে থাকেন তাহলে বোঝানোর দায়িত্বটা আমার কাঁধে পড়েছে। আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জবাব দিয়ে দিব, আপনি বুঝে যাবেন। দেখুন, অনেকেই তো জানে যে স্বামী স্ত্রী যদি দূরে থাকে তাহলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় না, আর হবেই বা কিভাবে। স্বামী থাকবে বিদেশে, আপনি থাকবেন দেশে, তাহলে আপনাদের মধ্যে মধুর মিলনটা কিভাবে হবে? স্বামী তো আপনার কাছে আসতে পারছে না, আর কাছে আসা ছাড়া আপনারা আপনাদের যৌন চাহিদা কিভাবে মেটাবেন? অন্য কোনো পন্থায় যদি আপনারা মেটান তাহলে তো সেটা গুনাহ হয়ে যাবে, অনেক বড় পাপ হয়ে যাবে। আপনি যদি ফোনের মাধ্যমে আপনার স্বামীর সাথে ওইরকম কথাবার্তা বলেন, আপনি যদি স্বামীর সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ফোনের মাধ্যমে আপনি দেখান এবং শেয়ার করেন, তাহলে সেটা তো আপনারা ভুল করছেন, পাপ করছেন। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনারা যে ফোনের মাধ্যমে যে স্বামীর সাথে এভাবে কথা বলবেন, সেটা হয়তো আপনারা ভাববেন যে আপনাদের দুজনের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, কিন্তু বাস্তবতা কিন্তু এরকমটা না। আপনারা যে ডিভাইসটি দিয়ে আপনার স্বামীর সাথে বা আপনি আপনার স্ত্রীর সাথে অঙ্গ প্রত্যঙ্গ দেখে কথাবার্তা বলছেন, এই ডিভাইসটা কিন্তু অন্য আরেকজন মানুষের কন্ট্রোল করছে। তারা কিন্তু আপনাদের সমস্ত কর্মকাণ্ডগুলোই দেখতে পাচ্ছে। প্রথমে তাদের কাছে যায়, তারপর তারা সেটা এগ্রি করে আপনার কাছে ট্রান্সফার করে। তো সেটা কিন্তু কি হলো যে আরেকজন ব্যক্তি আপনাদের ওই সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতে পাচ্ছে, তাদের কাছে সমস্ত ডাটা রয়েছে। তো এটা করলে আপনাদের পাপ তো অবশ্যই হবে। তাই আপনারা যারা এই বিষয়টা সম্পর্কে অবগত তাদেরকে বলবো আপনারা অনেক সেফ আছেন, আর যারা অবগত নয় তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান, এই সমস্ত কাজ করবেন না। এই সমস্ত কাজ দুনিয়াতেও অকল্যাণকর এবং আখিরাতে আরো বেশি অকল্যাণকর। আখিরাতে এই সমস্ত কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তাই আপনাকে কি করতে হবে? অবশ্যই স্বামী স্ত্রী দুজনকেই একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার পর আপনারা আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু হালাল রয়েছে সেগুলো করতে পারবেন। একজন পুরুষ এবং একজন মহিলা, তাদের মধ্যে যখন বিবাহ বন্ধন হয়ে যাবে, তাদের মধ্যে যখন বিবাহ হওয়ার পর তাদের দুজনকে স্বামী স্ত্রী হিসাবে বলে গণ্য করা হবে, স্বামী স্ত্রী হিসেবে তারা স্বীকৃতি পাবে, তখন তাদের বিষয়টা হবে এরকম, আল্লাহ তাআলা তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে বিধানগুলো আরোপ করেছে, যেগুলো করতে নিষেধ করেছে এবং যেগুলো করতে বলেছেন, এগুলো তাদের উপর খরচ হয়ে যাবে, এগুলো তাদেরকে করতেই হবে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সহবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এবং এটার মধ্যেও কিন্তু নিষেধ রয়েছে। আল্লাহ তাআলা একজন স্বামীকে তার স্ত্রীর সাথে যেভাবে সহবাস করতে বলেছেন ঠিক সেভাবেই তাকে করতে হবে। অন্যথায় কোনো নিজস্ব মন গড়া মতো ভাবে সে যদি করে, যেমন দেখা গেছে পায়ুপথ দিয়ে আরো অনেক ধরনের বিভিন্ন হারাম পন্থা আছে, এগুলো যদি সে অবলম্বন করে তাহলে স্ত্রীর সাথে সহবাস করাটাও তার জন্য পাপ হয়ে যাবে। তখন সে তার স্ত্রীর সাথেও সহবাস করলে সে পাপ করবে। আর যদি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন স্ত্রী গমন করতে সেভাবে যদি একজন স্বামী করে, তাহলে তার কখনো কোনো পাপ হবে না এবং বরঞ্চ স্ত্রী আর স্বামীর মধ্যে ভালোবাসা তৈরি হবে এবং এর কারণে তাদের দুজনের আমলনামাতেও সওয়াব লেখা হবে। তাই পরিশেষে আপনাকে বলবো, দেখুন দিনী ভাই, একজন স্বামী একজন স্ত্রী যখন দূরে থাকবে তখন তাদের মধ্যে যৌন চাহিদা কোনোভাবেই মেটানোর রাস্তা থাকবে না। কিন্তু যখন তারা দেশে আসবে, যখন স্বামী দেশে আসবে, তখন তিনি তার স্ত্রীর সাথে যৌন চাহিদা মেটাতে পারবে, সহবাস করতে পারবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, যে বিধানগুলো মেনে স্ত্রী গমন করতে বলেছেন সেভাবে যদি সে করে তাহলে কোনো পাপ হবে না। সে দেশে এসেও স্ত্রীর সাথে সহবাস করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।